আমাদের কষ্ট হয়, দুঃখ লাগে। তারেক রহমানের অবস্থা এতটাই বাজে হয়েছে, বিএনপির এতটাই খারাপ দিন চলে এসেছে যে রাশেদ খানের মতো একটা মৃত্যু প্রপাগান্ডাবাজ এই সময়ের রাজনীতিতে সবচেয়ে ভিত্তিহীনভাবে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে নোংরামি করে, প্রমাণ ছাড়া গুজব ছড়ায়, এইরকম একটা গুজব মেশিনকে তারেক রহমান তার সহকারী বানিয়েছে। তারেক রহমানের কত আকাল দিন পড়ে গিয়েছে, বিএনপির অবস্থা কত দুর্দশাগ্রস্ত হয়েছে। আমরা বিএনপিকে শুধু একটা কথা বলি যে আপনারা আমাদের জাতীয়তাবাদের গল্প আর শোনাবেন না, সবার আগে বাংলাদেশের গল্প আর শোনাবেন না। আপনার কাছে প্রায়োরিটি হয় ক্ষমতার অপব্যবহার, আপনার প্রায়োরিটি থানা দখল, আপনার প্রায়োরিটি প্রশাসনকে কন্ট্রোল করা, চাঁদাবাজি করা, সীমান্ত হত্যার প্রশ্নে চুপ থাকা। আপনার মুখে জাতীয়তাবাদের গল্প মানায় না, আপনার মুখে সবার আগে বাংলাদেশের গল্প মানায় না। বিএনপির এখন একটাই নীতি, সবার আগে বিএনপি, আর অন্য কোনো নীতি নাই। এই আওয়ামী লীগের সময়ে আমাদের এক সহযোদ্ধা ভাই নুরুল হক নূর ভাই, যিনি গণ অধিকার পরিষদে ছিলেন, গণ অধিকার পরিষদের একজন সেক্রেটারি ছিল এক সময়, নাম রাশেদ খান, এক সময় ছিল গণ অধিকার পরিষদের সেক্রেটারি। এখন 90% বিএনপি আর 10% হচ্ছে নুরুল হক নূরের সেক্রেটারি। আর আছেন আরেকজন আমাদের নূর ভাই, তিনি 50% গণ অধিকার পরিষদ আর 50% হচ্ছে বিএনপি। এই দুইটা মানুষকে আমরা আওয়ামী লীগের সময় সরকারের পক্ষে কথা বলতে দেখেছিলাম, অত্যাচার সহ্য করতে দেখেছি, আন্দোলনে দেখেছি, 18 কোটা আন্দোলনে দেখেছি। অথচ একটা প্রতিমন্ত্রীর লোভে, একটা পদমর্যাদার লোভে বিবেকবোধ বিক্রি করে দিয়ে, দল বিক্রি করে দিয়ে তারা এখন দলীয় চাটুকার হিসেবে আবির্ভূত হয়েছে। এরকম আরেকটা লোক ছিল, দলের নাম গণসংহতি আন্দোলন, নাম জোনায়েদ সাকি, যার মুখে প্রথম আমরা সংস্কারের কথা শুনেছি, সংবিধান পুনর্লিখনের কথা শুনেছি, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা শুনেছি। সেই লোক একটা প্রতিমন্ত্রী পদের লোভে সংসদে গিয়ে এমন হারিয়েছে, টর্চ লাগিয়ে হারিকেন দিয়েও তাকে আর খুঁজে পাওয়া যায় না। আমাদের বড় বড় সংস্কারবিদ, এই হচ্ছে আমাদের পুরাতন আন্দোলনের এক একজন লড়াকু সৈনিক।